আচ্ছা দেখো, আচ্ছা আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে আরেকটা সৃজনশীল আমরা সলভ করব। যে অংশটুকু দেওয়া আছে সেটা হচ্ছে আমাদেরকে বলছে উদ্দীপক মানে উৎপাদকে বিশ্লেষণ করার জন্য x² + 10x + 16 - y² প্লাস হচ্ছে কত 6y। এটাকে আমরা কি করব উৎপাদকে বিশ্লেষণ করব, ঠিক আছে। আচ্ছা তাহলে দেখো আমরা ক নাম্বার প্রশ্ন যদি উৎপাদকে বিশ্লেষণ করি, প্রথম অবস্থায় কি বলছে বলো, x² + 10x প্লাস হচ্ছে 16 - y² প্লাস হচ্ছে কত 6y। আমরা উৎপাদকের ক্ষেত্রে কিন্তু একটা জিনিস জানি, সেটা হচ্ছে কি উৎপাদকের প্রথম কাজটা হচ্ছে কমন যায় কিনা, তারপরে সূত্র করা যায় কিনা। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে এটার মধ্যে কিন্তু কমন যায় না, ঠিক আছে, এটার মধ্যে কমন যায় না। তাহলে আমরা দেখব এটাতে সূত্র করা যায় কিনা। দেখো সূত্রও কিন্তু আমরা সহজভাবে এটা করতে পারবো না, সো আমাদেরকে একটু কাহিনী করতে হবে। দেখো প্রথম অংশটুকুতে কি আছে, x² + 10x কে আমরা যদি লিখতে চাই তাহলে অবশ্যই এখানে 2ab করা যায়, কারণ আমাদের এখানে সূত্র করতে গেলে তো a² + 2ab + b² এর সূত্রটাই করতে হবে, অথবা a² - 2ab + b² এর সূত্র করতে হবে। তাহলে আমরা যদি সেই সূত্র করতে যাই x² + 2x, x মানে কি a না, তাহলে x 2a। এখন যদি b করতে যাই 10 মিলাইতে গেলে আমাকে কত দ্বারা গুণ দেওয়া লাগবে, 5 দ্বারা গুণ দেওয়া লাগবে। তাহলে আমি যেটাকে গুণ দিব সেটাই তো আমার b হবে। তাহলে আমরা যদি b করতে চাই তাহলে অবশ্যই কি আসবে, 5b² হবে না, a² + 2ab প্লাস হচ্ছে কত b²। 5b² যদি আমি দেই তাহলে কত আসে, 5 পাঁচে 25, বাট আমার এখানে ছিল কত 16। তাহলে কি আমার মান দুটো কি সেম হলো না, তাহলে আমার কি হইছে মানের একটু হেরফের হইছে। কত হেরফের হইছে, 9 হেরফের হইছে। কত হেরফের হইছে, 9 হেরফের হইছে। তার মানে 25 বেশি 16 ছোট, তার মানে আমরা মাইনাস করব কত 9। তাহলে আমরা মাইনাসটা 9টা পরে করি, কারণ পরে আরেকটা অংশ আছে যে অংশটুকুতে আবার সূত্র পড়তে পারে। দেখো -y² প্লাস হচ্ছে 6y মাইনাস কত আসবে বলো তো 9। দেখো আমরা খুব ইজি ভাবে সূত্র করতে পারি। প্রথম অংশটুকু একটা সূত্র পড়ছে, সেটা হচ্ছে কত a + b²। দেখো পরের অংশটুকু থেকে সবগুলো থেকে একটা মাইনাস কমন যায়, কমন যায় না, কমন যদি নেই তাহলে এখানে কি থাকে বলো y² মানে a²। তাহলে পরেরটা কি হবে, প্লাসে মাইনাসে মাইনাস 2, এটাকে আমরা a, এই 6 মিলাইতে গেলে আমার কত লাগবে বলো তো 3 লাগবে। তাহলে 2ab, তাহলে অবশ্যই পরেরটা আমার কি হবে +b² হবে, অবশ্যই হয়ে যাচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস। 9 কে লেখা যায় কত 3²। এখানে কি কোনো সংখ্যা যোগ বিয়োগ করার কোনো প্রয়োজন আছে, নাই। তার মানে আমাদের প্রথম অংশটুকু কাজ কমপ্লিট। এটাও কি একটা সূত্র করলো না, কি সূত্র হচ্ছে বলো তো, a² - 2ab + b²। ক্লিয়ার? আচ্ছা এবার দেখো যা আছে তাই, মাইনাস এটাকে আমরা লিখতে পারি a - b²। আমরা একটা সূত্র জানি, উৎপাদকের ক্ষেত্রেও এই সূত্রটা ছিল, মান নির্ণয়ের ক্ষেত্রেও এই সূত্রটা ছিল, a² - b², a² - b²। পুরোটুকুকে আমরা a ধরতে পারি না, পুরোটুকুকে আমরা b ধরতে পারি না, তাহলে কি আসে a² - b²। বুঝছে? তাহলে a² - b² এর সূত্র কি ছিল বলো তো, a + b * a - b। তাহলে আমরা ওটার মতন করে যদি সাজাই তাহলে a প্লাস, আমরা জানি প্লাসের পরের কিন্তু কোনো চিহ্নের কোনো পরিবর্তন হয় না, তাহলে b যা আছে তাই হবে, y মাইনাস কত আসবে 3। পরেরটা দেখো a + b এর পরে আসবে a - b, তাহলে a মাইনাস যদি আমরা করি, আমরা কিন্তু এই জিনিসটা জানি মাইনাসের পরে চিহ্নগুলো কি হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়, চিহ্নগুলো কি হয়ে যায়, তাহলে প্লাস ছিল y, সেই yটা হয়ে যাবে কি মাইনাস, মাইনাস ছিল 3 হয়ে যাবে কত +3। সবাই কি ক্লিয়ার? আচ্ছা দেখো তো এই জায়গায় একটু যোগ বিয়োগ করা যায় না, +y 5 থেকে 3 বাদ দিলে কত আসে বলো তো +2, কারণ 5 বড় তার চিহ্নটা বসছে। পরেরটা দেখো তো কি আসে, x - y 5 আর 3 যোগ করলে কত আসে 8 আসে। তাহলে এটাই হচ্ছে আমাদের নির্ণীয় উৎপাদক, ঠিক আছে। ওকে বুঝে আসছে সবার? ওকে দেখো আমরা নেক্সট যাব খ নাম্বার অঙ্কে। দেখো খ নাম্বার অঙ্ক করার জন্য কিন্তু আমাদের সরাসরি মানগুলো দেওয়া নাই, আমরা একটা কাজ করি, আমাদের যে প্রদত্ত রাশিটা আছে সেই রাশিটা আমরা পাশে করব, আর মান যেগুলো দেওয়া আছে এগুলো আগে বের করে নিব। খেয়াল করো এখানে দেওয়া আছে, আমরা যদি এটাকে ধরি a, পুরোটুকুকে যদি a ধরি, প্লাস হচ্ছে কত, এটাকে ধরতে পারবো b, তাহলে a + b তার একটা মান দেওয়া আছে, কিন্তু মানটা কিন্তু আমাদেরকে সাজায় দেওয়া নেই। কারণটা কি, 64 এর কিন্তু একটা ঘনমূল আছে,
কি আছে ঘনমূল আছে। আবার দেখো p স্কয়ার মাইনাস q স্কয়ার এখানে একটা মান দেওয়া আছে, কিন্তু মানটাকে কিন্তু একদম পূর্ণাঙ্গ করে দেওয়া নাই। এই অঙ্কটা কিন্তু আমরা বইয়ে 3.1 এর যে 7 নম্বর অঙ্কটা ছিল সেই 7 নম্বর অঙ্কটার মতন, ওই যে 8ab a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু 24 প্রমাণ করো, এটা ছিল না অঙ্কটা? সেই অঙ্কটার মতনই, শুধু এখানে ab এর জায়গায় দিয়ে রাখছে p স্কয়ার q স্কয়ার, এখানে দিয়ে রাখছে p টু দি পাওয়ার 4 প্লাস হচ্ছে কত q টু দি পাওয়ার 4। ঠিক আছে, একই জিনিস, আর মানটা একটু মডিফাই করে নিতে হবে আমাদেরকে, দেন শুরু করতে হবে। তাহলে দেখো আমরা যদি মানটাকে মডিফাই করি কি আসবে বলো তো, p স্কয়ার প্লাস q স্কয়ার 64। দেখো তো 64 কে আমরা ভাঙায় লিখতে পারি না, p স্কয়ার q স্কয়ার ঘনমূল 4 কিউব, কিউব আর কিউব কি হবে কাটা, তাহলে থাকবে কত এখানে বলো তো, p স্কয়ার প্লাস q স্কয়ার ইকুয়াল টু কত আসবে, একটা মান পেয়ে গেছি, আরেকটা মান আছে সেটা কত p স্কয়ার মাইনাস q স্কয়ার, তাহলে এবং p স্কয়ার মাইনাস q স্কয়ার ইকুয়াল টু কত আসে বলো তো 81। তাহলে p স্কয়ার মাইনাস q স্কয়ার এটাকে লেখা যায় 3 টু দি পাওয়ার 4, 3 কে 4 বার গুণ করো, 3 3 কে 9, 3 9 27, 3 27 81, 4 এবং 4 কি হবে কাটা যাবে, তাহলে p স্কয়ার মাইনাস q স্কয়ার ইকুয়াল টু কত আসে বাবা, কত আসে 3 আসে। তাহলে আমরা কি দুটো মানই পেয়ে গেছি? জি স্যার। তাহলে এখন কি আমরা ম্যাথটা করতে পারি? জি স্যার। আচ্ছা, তাহলে দেখো তো আমি এটাকে ধরবো a, এটাকে ধরবো কত b। আচ্ছা, তাহলে এখন দেখো আমাদেরকে বলছে প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি। দেখো প্রদত্ত রাশিটা কি বলছে, 8 p স্কয়ার q স্কয়ার p টু দি পাওয়ার 4 q টু দি পাওয়ার 4, ঠিক কি না? p টু দি পাওয়ার 4 q টু দি পাওয়ার 4। দেখো তো আমরা এটাকে লিখতে পারি না 4 p স্কয়ার q স্কয়ার ইনটু 2, লেখা যায় 4 p স্কয়ার q স্কয়ার ইনটু 2, 4 দুগুণ কত আসে 8 p স্কয়ার q স্কয়ার মিলছে। দেখো তো এটাকে আমরা ভাঙায় লিখতে পারি না, p স্কয়ার তার উপরে হোল স্কয়ার প্লাস q স্কয়ার তার উপরে হোল স্কয়ার, লেখা যায়? একটু ভালো করে খেয়াল করে দেখো আমরা কি বলছি, এটাকে ধরবো a, এটাকে ধরবো b। তাহলে কার সূত্র করতেছে বলো তো, 4ab 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 সূত্রটা আমরা জানি না? 4ab সূত্রটা কি ছিল বাবারা? 4ab সূত্রটা ছিল a b হোল স্কয়ার মাইনাস a b হোল স্কয়ার, মনে আছে সবার? 4ab সূত্রটা কি ছিল, a b হোল স্কয়ার মাইনাস a b হোল স্কয়ার, ক্লিয়ার? তাহলে আমরা এটাকে সেই সূত্র করতে পারি না, তাহলে আমরা এটাকে ধরবো a, এটাকে ধরবো কি b। তাহলে সূত্র করলে দাঁড়ায় a b হোল স্কয়ার মাইনাস a b হোল স্কয়ার, ক্লিয়ার এইটুকু সবার? এই যে আমরা এটাকে ধরছিলাম, দেখো তোমাদের মানগুলো দেওয়া আছে না, p স্কয়ার প্লাস q স্কয়ার একটা মান দেওয়া আছে, p স্কয়ার মাইনাস q স্কয়ার এর আরেকটা মান দেওয়া আছে, আছে না? यस স্যার। এবার দেখো পরের অংশটুকুতে, দেখো তো আমরা আরেকটা সূত্র শিখছিলাম 2 a স্কয়ার প্লাস b স্কয়ার। দেখো তো 2 a পুরাটুকুকে a তার উপরে স্কয়ার প্লাস a পুরাটুকুকে a তার উপরে কি, তাহলে কি 2 a স্কয়ার প্লাস b স্কয়ার হয়ে গেল না? তাহলে 2 a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কি বাবা, a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার, মনে আছে সবার? তাহলে 2 a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার, ক্লিয়ার? यस স্যার। আচ্ছা, তাহলে আমরা সূত্রটা লিখতে পারি তাই না, a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। সূত্র করা শেষ? মান কি আমাদের দেওয়া আছে? অবশ্যই দেওয়া আছে আমাদের মান, এই যে p স্কয়ার প্লাস q স্কয়ারের মান কত দেওয়া আছে 4, ঠিক আছে, তাহলে 4 স্কয়ার মাইনাস p স্কয়ার মাইনাস q স্কয়ারের মান কত দেওয়া আছে 3, তার মানে 3 স্কয়ার। পরে দেখো আবার সেম 4 স্কয়ার প্লাস হচ্ছে কত 3 স্কয়ার, 4 4 এ কত আসবে 16 মাইনাস কত 9, 16 প্লাস কত 9, 16 থেকে 9 গেলে কত আসে 7 আসে, 16 থেকে 9 গেলে কত আসে 7, আবার 16 এর সাথে 9 যোগ করলে কত আসে 25 আসে। তাহলে এবার গুণ করো, 25 গুণ হচ্ছে কত 175, এটাই আমাদের অ্যানসার। আর কোনো সমস্যা আছে এটাতে? না স্যার। ওকে, তাহলে আমরা নেক্সট যে অঙ্কটা করব মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে? ভালো করে খেয়াল করবা, এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট এবং
স্কুল পরীক্ষাতে বিশেষ করে টেস্ট পরীক্ষা প্রি টেস্ট পরীক্ষাতে এই ধরনের অঙ্কগুলো দিয়ে একটা ঝামেলা ক্রিয়েট করে, ঠিক আছে? বাচ্চারা কিন্তু তখন বোঝে না। সো আমরা যেটা করব সেটা হচ্ছে গ নম্বর অঙ্কটা খুব মনোযোগ সহকারে দেখব এবং বুঝবো। দেখো প্রথমে বলছে গ নাম্বার কি বলছে দেখো তো, বলছে উদ্দীপকটা a প্লাস 1/a প্লাস 2 ইকুয়াল টু কত আছে বলো তো 3। তাহলে আমরা উদ্দীপক থেকে আগে শুরু করি। a প্লাস 1/a প্লাস 2 ইকুয়াল টু কত আছে বাবারা 3 আছে। ভালো করে খেয়াল করে দেখো, তুমি তোমার উদ্দীপকটা থেকে যেটা প্রমাণ করতে বলছে সেটাতে দেখো। প্রথম অংশটুকুতে a প্লাস কত আছে 2, পরের অংশটুকুতে 1/a প্লাস কত আছে 2 আছে। তাহলে a 1/a প্লাস কত 2 আছে তো, জি স্যার। তাহলে পরের অংশটুকুতে আছে, কিন্তু আগের অংশটুকুতে a প্লাস কত ছিল 2 আছে না স্যার। তাহলে আমাকে a প্লাস কি করতে হবে 2 করতে হবে, প্লাস করতে হবে না? জি স্যার। প্লাস ছাড়া কি আমার এই অংশটুকুর সাথে মিলবে? না স্যার, মিলবে না। তখন আমরা কি করব, এটার সাথে একটা প্লাস দিয়ে নিব। তার মানে কত আসলো বলতো a প্লাস 2 1/a প্লাস 2। এখন দেখো তো আমি এখানে প্লাস 2 করছি, তাহলে আমাকে এক পাশে প্লাস করলে হয় না, উভয় পাশে। যখনই আমরা গুণ করব তখনই উভয় পাশে আমরা কি করব গুণ করব, ভাগ করলে উভয় পাশে আমরা কি করব ভাগ করব, যোগ করলে উভয় পাশে যোগ করব, বিয়োগ করলে উভয় পাশে বিয়োগ করব। মনে রাখবে? তাহলে এই পাশে প্লাস 2 করছি, তাহলে ওই পাশে আমাকে কি করতে হবে প্লাস 2 করতে হবে। আচ্ছা, তাহলে দেখো আমাদের মান অলরেডি চলে আসছে। a প্লাস 2 ডিভাইড বাই 1 বাই কত a প্লাস 2 ইকুয়াল টু কত আসবে 5। এই তো হয়ে গেছে না? यस স্যার। মান চলে আসছে তো। এখন তোমাদেরকে আমি একটা সূত্র শিখাইছিলাম, এখানে গুণ করার কোনো দরকার নেই, এখন ডাইরেক্ট সূত্র করো। a টু দি পাওয়ার 5 প্লাস 1 ডিভাইডেড বাই a টু দি পাওয়ার 5 মনে আছে? জি স্যার। a কিউব প্লাস 1 বাই a কিউব ইনটু a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার মাইনাস a প্লাস 1 বাই a। দেখো তো a প্লাস 1 বাই a এর মানটা আমরা পাইছি না? জি স্যার। তাহলে এখন আমার লাগবে কার কার মান a কিউব প্লাস 1 বাই a। তাহলে আমি এটা থেকে a কিউব প্লাস 1 বাই a কিউব বের করতে পারি। আচ্ছা, তাহলে এখন দেখো কি বের করব বলো তো, a কিউব প্লাস 1 বাই a কিউব, ঠিক আছে? 1 বাই a কিউব, a কিউব প্লাস 1 বাই a কিউব বাই a কিউব প্লাস b কিউবের সূত্র আমরা জানি না। সূত্রটা কি ছিল বলো? মানে নয় a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। তাহলে আমরা লিখতে পারি a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস কত আসবে বলতো b আসবে, ঠিক আছে? a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। মানগুলো জানি না আমরা? এটার মানটা কত ছিল বলো? 5 এর উপরে কি আসবে মাইনাস। দেখো তো 3 ইনটু এটা কাটা যায় না? এটার মানটা কত ছিল 5 ছিল। 5 কিউব মানে কত 125। 1 2 5 মাইনাস 3 5 এ কত আসে 15, বিয়োগ করলে কত আসবে বলো 110। তাহলে আমরা দেখতে পাইলাম যে a কিউব প্লাস b কিউবের মানটা আমরা বের করছি। তাহলে এবার a স্কয়ার প্লাস b স্কয়ারের মানটা বের করব। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের মান যদি আমরা বের করতে চাই, অঙ্কটা অনেক বড়। দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার, তাহলে a প্লাস 2 হোল স্কয়ার 1 বাই কত আসবে a প্লাস 2 হোল স্কয়ার, এবং এত। দেখো তো a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র সবার জানা আছে না? সূত্রটা কি ছিল বলো? সূত্রটা ছিল হচ্ছে a প্লাস b মাইনাস a প্লাস b হোল স্কয়ার মাইনাস কত আসে বলো তো 2ab, ঠিক আছে? এটার মানটা কত ছিল বলো 5। এটার মানটা কত ছিল 5 ছিল। 5 এর উপর স্কয়ার মাইনাস 2 25 মাইনাস 2 মাইনাস কত 2 ইকুয়াল টু কত আসে বলো তো 23। তাহলে আমাদের যে যে মানগুলো দরকার ছিল, একটা a প্লাস 2 হোল কিউব প্লাস 1 বাই a প্লাস 2 হোল কিউব, আর একটা হচ্ছে a প্লাস 2 হোল স্কয়ার প্লাস 1 বাই a প্লাস 2 হোল স্কয়ার। দুটোর মান আমরা পেয়ে গেছি। আমরা সূত্র যেটা বলছিলাম সেটার সাথে এই মানটাও আমরা পেয়ে গেছি। এখন আমরা মেইন সূত্রটা করব। সেটা হচ্ছে কত বলো তো a প্লাস 2 হোল টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই a প্লাস 2 হোল টু দি পাওয়ার 5। এই মানটা করব না এখন আমরা? ওকে, আচ্ছা আমরা
তাহলে আমরা যে মানগুলো বের করছি কি কি মান ছিল বলো তো a + 2 + 1/a + 2 ইকুয়াল টু ছিল কত 5 এরপরে ছিল a + 2 হোল কিউব প্লাস 1/a + 2 হোল কিউব এটার মান ছিল 1 1 0 ঠিক আছে দ্বিতীয় যে মানটা আছে সেটা ছিল হচ্ছে a + 2 হোল স্কয়ার প্লাস 1/a + 2 হোল স্কয়ার এটার মান ছিল কত 23 তাহলে আমরা যাব এখন বাম পক্ষ সমান ডান পক্ষ করতে তাহলে আমাদের বাম পক্ষে কি আছে বলো তো লেফট হ্যান্ড সাইড equal to a + 2 whole to the power 5 plus 1 divided by a + 2 whole to the power কত আসে 5 আসে এখন দেখো তো আমাদের এই সূত্রটা মনে আছে সবার সূত্রটা কি ছিল বলো তো x to the power 5 plus 1 by x to the power 5 equal to x cube plus 1 by x cube into x square plus 1 by x square minus কত ছিল x plus 1 by কত ছিল x ছিল তাহলে আমরা ওটার মতন করে এখন সূত্র বানাবো দেখো তাহলে সূত্র বানাইতে গেলে কি আসে বলো তো a + 2 হোল কিউব প্লাস 1 বাই a + 2 হোল কিউব এই একটা অংশ দ্বিতীয় অংশটা কি আছে বলো তো a + 2 হোল স্কয়ার a + 2 হোল স্কয়ার দ্বিতীয় অংশ কাজও শেষ এবং মাইনাস আছে কত x + 1 বাই x যেটাকে আমরা লিখতে পারি a + 2 + 1 বাই কত a + 2 সবগুলোর মান কিন্তু আমাদের এখন জানা সবগুলোর মান জানা আছে না আমাদের কি কি জানা আছে দেখো তো প্রথমটার মান জানা আছে কত 110 দ্বিতীয়টার মান জানা আছে কত বলো তো 23 মাইনাস কত আসবে 5 দুটোকে গুণ করো তাহলে কত আসে 2530 মাইনাস কত আসে 5 দুটোকে যদি বিয়োগ করা যায় তাহলে 2500 কত আসবে 25 आंसर দেখো তো আমাদের রাইট হ্যান্ড চলে আসছে জি স্যার আচ্ছা তাহলে আমরা লিখতে পারি কত রাইট হ্যান্ড সাইড তাহলে অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু কত রাইট হ্যান্ড সাইড দেখাইতে বলছে তার মানে কি আসবে বলো শিওর সবাই কি ক্লিয়ার জি স্যার বুঝাচ্ছে জি স্যার ওকে